সকাল সকাল মজার একটা তরকারি রান্না করলাম। আমার ইচ্ছা ছিল নারকেলের দুধ দিয়ে রান্না করা, কিন্তু নারকেলটা দুর্ভাগ্যবশত পচে গেছে, এই জন্য আর দেওয়া হয়নি। এমনি শুধু মশলা বেটে ভুনা ভুনা করলাম। দেশি কচুর বই আর হচ্ছে দেশি চিংড়ি মাছ। সকাল সকাল অনেক মজার একটা তরকারি, তাই না? গরম ভাত আর লেবু আর এই তরকারি হলে মনে হয় না সকালের থেকে ভালো কিছু লাগবে। একদম তেল ফুটায় ফেলবো শুকনো শুকনো করে। তো এই শুধু খাবো আমি আর আমার ছোট ছেলে, কিন্তু আমার বড় ছেলেও খায় না, আমার বাসার যে হুজুরও কিন্তু খায় না। তাদের জন্য এই যে কাইল্লা তেল কই রান্না করেছি। আসলে কালারটা সুন্দর হয়েছে, দেশি কই মাছ দিয়ে। এই দেখেন পেট ভরা ভরা ডিম আছে, কিন্তু হাজার দেশি কই মাছ তো হাজার পরিষ্কার করে কাটলেও কিন্তু পরিষ্কার, মানে ডললেও কিন্তু পরিষ্কার হয় না। দেশি কই মাছ দিয়ে আলু কেটে দিয়ে ওদের জন্য তরকারি রান্না করেছি, হুজুরের জন্য আর আমার বড় ছেলের জন্য। আর এই যে আমাদের জন্য মজার তরকারি। আসলে দেশি কচুর বইয়ের উপরে কিন্তু কোনো কচুর বই হয় না। আর এই যে মোটা মোটা যেগুলো আছে না, আমি কিন্তু ওগুলা খাই না কখনোই। আমি যদি 1 বছর যদি কচুর বই নাও খাই, তাও কিন্তু আমি ওই বইগুলো খাই না। কারণ আমি কি খাই, আমার ভাই বোন, আমার ফ্যামিলির সবাই জানে। এই জন্য কেউ যদি কোথাও দেশি কচুর বই পায়, তা নিজেরা না খেয়ে হলেও কিন্তু আমারে দিয়ে যায়। আমার মা দিয়ে গেছে কালকে, আমার মারে আবার আমার বড় বোন দিচ্ছে। তো মা বললো যে ও তো এমনি কচুর বই খায় না, তাহলে ওরে দিয়ে আসি। মা বলে কথা। ছেলে মেয়ে যদি 12-14টাও থাকে, সমান ভালোবাসা সবার জন্যই থাকে। কেউ বোঝে কেউ বোঝে না।